আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সকালবেলা উঠে গেছি। উঠে যে লাইটটা বন্ধ করে দিলাম, ছেলেরা চলে যায় মাদ্রাসায় পড়ার জন্য। তো গেট খোলা রেখে যায়, যে কুকুর এসে পড়েছে। ওই যে সবসময় আসে, আমার চতুর্পাশে বাড়ির বেড়া, তারপরে যে ওরা চলে আসে, খাওয়া টাওয়া থাকে সবসময়। এই জন্য ওই যে বাইরের আবহাওয়াটা, ক্ষেত জমি, কি সুন্দর দেখা যেতেছে, পরিবেশটা ভালো লাগতেছে, অনেক সুন্দর পরিবেশের জন্য। তো এই যে আবার চলে আসলাম একটু ঘুরে, রান্না বসাইছি। কত সুন্দর, এই যে গাছের মধ্যে দেখেন কেমন আল্লাহর সৃষ্টি। এই যে পেঁপে ঝুলে ঝুলে রয়েছে, কত সুন্দর লাগতেছে পেঁপেগুলা। তো আমি এই যে এখানে লাউয়ের চারা বুনছি, লাউয়ের চারা দেখি আল্লাহ কি করে, আপনাদেরকে দেখাবো বড় হলে। এই যে একটা বড় হয়েছে, আর এই যে হইতেছে, এগুলা দেখি আল্লাহ রহমত করে নাকি। আমার তো অনেক শখ জাংলায় গাছ হবে, খুব ভাল লাগে আমার দেখতে। এই যে গাছের গুঁড়া একটু পরিষ্কার করে দিলাম। 10টা বিচি বুনছি, 40 টাকা দিয়ে আনছি। 10টা বিচি, 9টা বিচি 40 টাকা, তো বাজার থেকে কিনে আনছি। তো বলছি যে এটা লাল পেয়ারা গাছ, এখানে আবার নারকেল গাছ। গাছ গোছালি থাকলে ভালোই লাগে। সব কিছু ধুইব এখনে, এই জন্য যে পানি দিয়ে ভিজাইলাম। তো আবার এই যে রুমে চলে আসলাম। গাছ গোছালি সকালে প্রকৃতি দেখতে ভালোই লাগে। একা একা গুছিয়ে ভাই বোনেরা রাখতে পারি না, সব কাজ একা করতে হয়। তো কী করবো, ঘরের ভিতরে যে তেনা তো না, যে সবসময় থাকে এই অবস্থা, কোনো সময় পরিষ্কার রাখতে পারি না। তো এই যে মুরগি টুরগি এগুলো ভিজিয়ে নিচ্ছি, সব কিছু এখন ধুয়ে তারপরে এই যে রান্না করবো। তো এই অবস্থা, সব এই যে ভিজাইছি, আদা রসুন এগুলো বেটে নিতে হবে, তারপরে রান্না করে ফেলবো। যে পাঙ্গাস মাছও ভিজিয়ে নিচ্ছি, এগুলো ধুয়ে সুন্দর করে রান্না। আমার অশান্তি আর ভালোই লাগে না, কি জীবন নিয়ে যে পড়ছিলাম আল্লাহ ছাড়া কেউ জানে না। একটু শান্তি পাই না কোনো কাম কাজ করে নিয়ে, মরার জীবন নিয়ে সুখ শান্তি পাইলাম না। বাস্তবতা এত কঠিন, তা করার মতো না। পুঁইশাক যে কাটছিলাম, পুঁইশাক দিয়ে তরকারি রান্না করবো, একটু মাছ দিয়ে রান্না করবো, এই জন্য কাটছিলাম। একটু রেকর্ডিং করবার শান্তি পাই না, এই মরার পোলাহানে করে কিন্তু এরকম জ্বালায় আমারে। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। মাছ এই যে বসিয়ে দিচ্ছি, পাঙ্গাস মাছ ভুনা করে রাখলাম। মনটা ভালো না আসলে, এমন পরিবেশে আমার থাকতে মন চায় না, সোজা কথা। মন পাগল হয়ে গেছে দেখে, এই মনটা বেশি ভালো না দেখে তো আমি এরকম করি। কারণ জীবনে জানেন, স্বামী দিয়ে সুখ না হলে তার জীবনে কোনো কিছু দিয়ে সুখ হয় না, এই হলো কথা। তারপরে খালি শুক্রিয়া আদায় করে অনেক মহিলা মনে করেন যে জীবনে সংসার করে যায়, একটু এরকম সংসার করি, শত কষ্ট ধামাচাপা দেয়। কারণ একটা নারী সব কিছু সহ্য করে হলো সন্তানের মুখে দিকে তাকিয়ে, কিন্তু সন্তানও যখন কথা না শুনে, ওগুলোর সাথে কখনো পারা যায় না। সবাই তো মায়ের দোষ দেবো, মায়ের শিক্ষা দেয় না। শিক্ষা দেয় ঠিকই, শিক্ষা না নিলে তখন কারো কিছু করার থাকে না, ওই মায়ের কপালেই দোষ করে। তো জীবনে আসলে কিছুই পাইনি, সুখ শান্তি এমনি করে কবরে চলে যাবো গা, মনের হাজার দুঃখ কষ্ট নিয়ে। কারণ পোলামান ফ্রি ফায়ার খেলে, এর চেয়ে বড় দুঃখ কি আর আছে? আমি মাইনে নিতে পারি না এগুলো, এই জন্য আমার কষ্ট। যে যে জিনিস মাইনে নিতে পারে না, এই জন্য হ্যাঁ কষ্ট। আল্লাহ সব বইনেগো ধৈর্য দিক। বইনেগো ভিতরে যে কত দুঃখ, এটা আমি একমাত্র অনুভব করি। আমি জানি যে মেয়ে মানুষের যে কত কিছু সহ্য করে সংসার করে, শুধু স্বামীর কারণে। স্বামীর ডিসিপ্লিন থাকলে সব কিছুই ডিসিপ্লিন হইব, আর যদি না থাকে কোনো কিছুই ডিসিপ্লিন হইব না। তো পাঙ্গাস মাছ দিয়ে আবার পুঁই শাকও রান্না করছি, পুঁই শাক দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে ভালোই লাগে। কি এটি কোনো জীবন? পোলাপানরে কথা কম, পোলাপান কথা শুনবো, কত শান্তি লাগবো। এই যে কান্নার আওয়াজ পেতেছেন না, তুই যে খেলতেছে আর জ্বালাইতেছে,